তো প্রতিদিন সকালে কিন্তু আমি 5টার সময় ঘুম থেকে উঠে যাই, আর আজকেও। আর ওরা সবাই ঘুমিয়ে আছে, দেখো ওদের বিছানা। ওরা উঠতে অনেকটাই দেরি, আর সারা বিছানা খালি আছে, তাও এক সাইডে পড়ে থাকবে, এরকম হয়েছে অবস্থা। আর বাইরের দৃশ্যটা দেখো, সেরকম রোদ নেই, বৃষ্টি হয়েছে যেহেতু। নমস্কার সবাইকে, আনন্দিত জয়গুরু। কেমন আছো তোমরা সবাই? তোমাদের সকলকে জানাই আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো তোমাদের রইল অসংখ্য ধন্যবাদ। তো ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ, আর এখন হয়েছে ঠাকুর পূজা করে নিয়েছি। তো চলো সারাদিন আমি কি করছি না করছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে জুড়ে থেকো। তো আজকে সমস্ত সাদা ফুল নিয়ে এসেছি বেশিরভাগ, আর ছাদেও বৃষ্টি হওয়াতে কাল রাতে অনেকটাই ফুল কম ফুটেছে, তো সেই জন্য হাঁটতে গিয়ে ফুল নিয়ে আসলাম। আর সাদা ফুল না ভীষণ ভালো লাগে। তো সাদা ফুলটাও অনেক রকমের আছে, এখানে 4-5 রকমের সাদা ফুল রয়েছে। তো চলো, পূজা দেওয়া হয়ে গেছিল আমার অনেকক্ষণ আগে। তো গত 2 দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়ে যাচ্ছে রাত্রিবেলা। তো কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে, তো সেই জন্য এত গরমটা অনুভব হচ্ছে না। আরও অন্যান্য জায়গায় বৃষ্টির কোনো নামই নেই, তো আমাদের এখানে বৃষ্টি হয়েছে। আরও 3 দিন আগেও বৃষ্টি হয়েছিল। 51 পীঠের আরেক পীঠ হয়েছে মা ত্রিপুরেশ্বরী, আর একজন হয়েছে কসবেশ্বরী মন্দির। তো এখানে মাকে পুকুর থেকে জল ঢেলে মন্দির ধোয়া হয়েছিল, তো সেই জন্যই পুকুরের জল দিয়ে যে ধোয়া হয়েছে আর বৃষ্টি হয়েছিল। তো মা যে সাক্ষাৎ আছে আমরা যেমন বিশ্বাস করি, সেটার প্রমাণ আরেকবার মা দিয়ে দিল। তো এখানে হয়েছে টিফিনটা আমি স্নান করা যাওয়ার আগে টিফিনটা বানিয়ে রেখে গিয়েছিলাম, সেই জন্য এখন খাচ্ছি। তো কখনোই আমাদের সবাই একসাথে বসে খাওয়াটা হয় না, খুব কমই হয়। কি কারণ সবার এক সময়েই একসাথে সময় হয় না, কেউ স্কুলে যায়, টিউশনে যায়, কেউ দোকান থাকে। তো এই জন্য সবার আগে পিছিয়ে খাওয়া, আমাদের খুব কম একসাথে খাওয়া হয়। তারপর হচ্ছে এখানে রান্না আমি সমস্ত কেটে কুটে রান্নাও বসিয়ে দিয়েছি। আর আজকে অনেকটা বেলা হয়ে গেছে, তো লতি কেটেছি বলে ছোট মাছ কেটেছি, তো এগুলা করতে তো অনেকটাই সময় লাগে। তো সেই জন্য 2টো কড়াই বসিয়ে দিলাম আজকে। 2 কড়াইতে একদম তাড়াহুড়া করে রান্না করতে থাকবো। আর আজকে রান্নার পদও অনেকগুলা করে নিয়েছি, ভাবতে ভাবতে 1টা থেকে 2টো, 2টো থেকে 4টে কী করে করি আমি নিজেও জানি না। তো আজকে একটু বেশি হয়ে গেল, তো যাই হোক করে নেব। প্রতিদিন তো এরকম খাওয়া হয় না, মাঝে মধ্যে একটু বাড়িয়ে চাড়িয়ে খেতেও হয়। তো এখানে আমার ছোটো মাছটা হয়ে গেছে চচ্চড়ি। আর ছোটো মাছ বেশি সময় লাগে না, ওইটাকে একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটু গুঁড়া মশলা দিয়ে মেখে বসিয়ে দিই একবারে। তো এরকম করে ভালো লাগে। তো তারপরে হচ্ছে বাটা সবজি রান্না করতে অনেকগুলাই মশলা লাগে, তো সব সময় তো আর বেটে রাখতে পারি না বেশি করে, অনেক সময় রাখি যখন সময় হাতে থাকে। আর সাথে করব হচ্ছে কাঁঠালের সবজি। তো কাঁঠাল ফ্রিজের মধ্যে কাটা ছিল, তো ছেলে তো আর গুঁড়া মাছ খাবে না, ছোট মাছ খাবে না। তো সেই জন্য ভাবলাম কাঁঠালটাকেই মাংসের মতোই রান্না করি, পেঁয়াজ রসুন গোটা গোটা দিয়ে ডালের বড়া করে সিমের বিচি দিয়ে, ভালো লাগে সমস্ত মশলাপাতি দিয়ে। তো এভাবে করব আজকে কাঁঠালটা। তো কাঁঠালটাকে আগে ওইদিকে ভেজে নিয়েছি, আলুটাও ভেজে নিয়েছি, তারপর ডালের বড়াটাও ভেজে নিয়েছি। তো এরকম করতে করতে না একটা সবজি রান্না করতে কিন্তু অনেকটাই সময় লেগে যায়। তো আজকে কিন্তু সেই রকম আমি কাজের কিছু শেয়ার করিনি। আর আমিও লতি যখন রান্না করছিলাম তখন এসএস কিচেন দিদিভাই দেখছিলাম, উনিও লতি রান্না করছিল চিংড়ি আর নারকেল দিয়ে। তো ভালোই লেগেছিল রান্নাটা। তো এখানে আমি কমেন্টও করেছিলাম, দিদি তোমার
লতির রান্না দেখতে দেখতে আমিও কিন্তু রুটি রান্না করব, কাটতে বসেছি। তো সেই রকমই আর কি। তো আমি তো প্রতিদিন ভিডিও দেই না, তো অনেকে বলে যে আজ ভিডিও পাইনি কেন। তো প্রত্যেক দিন আমি ভিডিও ছাড়ি না, একদিন পর পর করি, মানে ছাড়ি। তো আমি বানাতে পারি না, আমার ভীষণ কষ্ট হয়। তারপর যেটুকু সময় থাকে আমি মোবাইলের যতটাই নেট থাকে সবটা কিন্তু আমি আমার বন্ধুদের দিয়ে দিই। আর প্রায় দিনে আমার এরকম হয় যে আমি শর্ট ভিডিও ছাড়ারও আমার নেট থাকে না। তো এইবার বলো আমি আর কি করব। তো সবার পাশেই আমি থাকি, তারপর যদি কেউ বোঝে না, বিশ্বাস করে না, তাতে আমি কি করে ওদের বোঝাবো। তো প্রত্যেক দিনের কাজের সাথে সাথে বন্ধুদের ভালোবাসা, সুন্দর সুন্দর কমেন্ট পাই, তো সেটা দেখে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমরা সবার পাশে মিলে এভাবেই থাকবো। তো লতিটা চেয়েছিলাম যে ভাপা করব, মানে কলা পাতা তো নেই এখানে, তো সেটাকে মেখে লতিটা আগে ভাপিয়ে নিয়েছিলাম। তো মেখে মানে কিছুটা মাছ দিয়ে রান্না করেছি আর কিছুটা করেছি শুটকি দিয়ে। তো এইভাবেই করেছি। আর যেটা মাছ দিয়ে করেছি সেটা সম্পূর্ণ ভিডিও শর্ট ভিডিওতে যাবে, সেই জন্য সবটা আমি শেয়ার করিনি। তারপর ছেলে চলে আসবে, তো ওর জন্য একটু তরমুজ কেটে ফ্রিজের মধ্যে রেখে দিই, ঠান্ডা হয়ে থাকবে। তো অনেকটাই গরম, তো দুপুরবেলা বৃষ্টি হলেও দুপুরে কিন্তু গরমটা লাগে। তো এসে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে ভালোবাসে, তো রেখে দেব। তো গিয়েছে সেই সকাল, আস্তে আস্তে জানি না কটা। আর এখন এখানে দেখো কাঁঠালের সবজি, পেঁয়াজ রসুন দিয়ে, আর এখানে হচ্ছে শাক ভাজা, ডাঁটার শাক, আর এখানে ছোট মাছ, আর এখানে লুটি করেছি মাছ দিয়ে, আর এটাও শিগল দিয়ে করেছি লুটিটা, আর ডাল তো আছেই। তো বন্ধুরা, আজকে ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, আর নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমি এখানে দুপুরে লাঞ্চ খেতে খেতে আজকের ভিডিওটি শেষ করছি। আবার ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে।